Hello followers and viewers, আমরা আছি এখন সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের কাছাকাছি। আমরা সবাই স্থলে চলে আসছি। হ্যাঁ, এই যে দোতলা এই রুমটা যেটা লাইট জ্বালানো হলো মাত্র। আমাদের এই টোটাল নদীপুত্রর জন্মদিনে আমাদের আয়োজনের সার্বিক সহযোগিতায় আমার বন্ধু অভিলাষ, তাকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। পাশে আছে ওমর ফারুক। Hello followers and viewers, I am Mir Muqaddes Ali from প্রথম সকাল বিডি। আজকে আমার ছোট ভাই সজীব সরকার, সেও একজন গণমাধ্যম কর্মী। আমরা একত্রে আমাদের আরেক মিডিয়া ব্যক্তিত্ব সুমন শামস, সে নোঙ্গর বাংলাদেশ নামের বিটিভির একটা প্রোগ্রাম আছে, সেটার প্রোগ্রামার এবং নোঙ্গর বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শামস। সাথে সাথে আমাদের সাংস্কৃতিক স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক জোটের মুখপাত্র। ওর আজকে জন্মদিন, সেই জন্মদিন আমরা উদযাপন করতেছি সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে। সেটা হচ্ছে পরিবার। এই পরিবারে আমরা যাওয়ার উদ্দেশ্যে আমি আর আমার ছোটো ভাই সজীব সরকার আমরা এখন রিক্সায় আছি। আমরা আছি এখন শেখ রাসেল টাওয়ার পার করছি এই মুহূর্তে। আপনাদের সাথে আমরা কিছু কথা বললাম, আর কিছুক্ষণ পরে আমরা মূল অনুষ্ঠানে যাব, সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। এর জন্য কিছুটা বিরতি আপনাদের কাছ থেকে চাইছি। ধন্যবাদ সকলকে। শুভেচ্ছা, অভিনন্দন, শুভ সন্ধ্যা। আপনাদের এই যার উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে আমরা আমাদের প্রিয় বন্ধু, প্রিয় সাথী, সহযোদ্ধা, গান কবিতা সহযোদ্ধা, দেশপ্রেমের সঙ্গী, নিরন্তর প্রাণ প্রকৃতির প্রতি ভালোবাসার আমাদের সঙ্গী, আমাদের নেতৃত্ব নদীপুত্র সুমন শামস, নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙ্গরের প্রতিষ্ঠাতা সভাপতি এবং স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক জোট মুখপাত্র সুমন শামস। আজকে তার জন্মদিন, আজকে অনেকেরই জন্মদিন, আমাদের খেয়া তার জন্মদিন, আমাদের বাঙালি ভাই প্রিয়াবান আমি বাঙালি ভাই তারও জন্মদিন। তো অর্থাৎ কিনা আজকে আমাদের পরিচিত, আমরা দীর্ঘ পরিক্রমায়, সময়ের দীর্ঘ পরিক্রমায় আমরা যারা এই শাহবাগে এসে হাজির হয়েছি ক্রমে পর্যায়ক্রমে এবং দীর্ঘ সময় ধরে আমরা একসাথে আমাদের কাজকর্ম চিন্তায় মননে আমরা একই জায়গায় দীর্ঘ বছর এই যে আমাদের পরিক্রমা, তারই ধারাবাহিকতায় আছে আমাদের সুমনের জন্মদিন। আমরা তার জন্মদিনের আয়োজনটি স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে এবারে করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তারই ধারাবাহিকতায় আমরা এখন সেই অনুষ্ঠান করতে যাচ্ছি। আমি প্রথমেই আমাদের মধ্যমণি, আড্ডার মধ্যমণি সুমন শামস তাকে আসন গ্রহণ করার জন্য, আমাদের মধ্যমণির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সুমন শামস, আমরা করতালি অভিনন্দন জানাই। এবং আমাদের মাঝে অভিনেতা, নাট্যকার, পরিচালক, প্রশিক্ষণকার, এখনকার সময়ে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। আমি তাকে সুমন শামসের পাশে দেখার জন্য, শাহবাগের প্রিয় কবি, আমাদের কবি বদরুল হায়দার, তাকেও তার নাম সুমন শামস, পিতা বীর মুক্তিযোদ্ধা কবি আব্দুল জব্বার খাতুন এবং মাতা আসিয়া খাতুন। তারা উভয়ই প্রয়াত। আমরা আজকের এই দিনে তাদের আত্মার শান্তি কামনা করি, মাগফিরাত কামনা করি এবং এই তাদের প্রতি আমাদের বিনম্র সালাম, যে তাদের মাধ্যমে আমরা আমাদের আজকের আড্ডার মধ্যে আনন্দ আড্ডার মধ্যে সুমন শামসকে আমরা পেয়েছি এবং আমরা তার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল পাবলিকের। তখন সে একজন বংশীবাদক,
এবং ফটোগ্রাফার, কারণ ছবি, তার মানে একজন বংশীবাদক, মানে একজন মিউজিশিয়ান, এবং সে তখন ছিল রেকর্ডিস্ট, রেকর্ডিং যে ছিল সাউন্ড ইঞ্জিনিয়ারিং, সেই সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর সময় তার সঙ্গে আমরা দেখা হয়েছিল, সেটা আরেকটি পরিচয়। এবং আজকে আমরা যেমন জন্মদিন পালন করছি, এই ধরনের গুণীদের জন্মদিন এবং গুণীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তার যে সংগঠন, সাংগঠনিক যে কর্মকর্তা, অর্থাৎ একজন দক্ষ সংগঠক হিসাবে সুমনকে আমরা পাই। লেখালেখি সহ অন্যান্য বিষয়, বিভিন্ন নম্বর নামে যে পত্রিকা, আমি প্রথম একটি পত্রিকা দেখি যে একদম ঝকঝকা, একদম ফ্রেশ, অনেক সুন্দর ছবি এবং কথা সহ নম্বর নামে, এবং এতটা সুন্দর তার ডেটা ছিল, মানে সেখানে প্রকাশনা সূত্র তার দারুণ চমৎকার রুচিশীল মার্জিত। এবং আমি পাবলিক লেভেলে যখন তার সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি তখন বলেছিলাম বিভিন্ন ইয়েতে আমরা কর্মকাণ্ডে, তখন থেকে এইটা 1999 থেকে 2000 সাল আমরা মিলেনিয়াম প্যাকেজ ছিলাম, ওই সময়টার কথা আমি বলছি। তখন তার সঙ্গে দেখা হয়েছিল। আমাদের পাবলিক লেভেলের যে উত্তাল কবিতাময়, কাব্যময় তারুণ্যের যে উচ্ছলতা, যে সময়ের জন্য শাহবাগের যে গণগণে উজ্জ্বল সময়গুলো, সেই সময়গুলোতেই তখন প্রদীপ নদী, মাহমুদুজ্জামান বাবু অনেকেই তখন ছিলেন। সেই পরিক্রমাতে এখন অনেকেই বড় বড় অবস্থানে রয়েছেন, ছোট বড় কোনটাই বলবো না, ভালো অবস্থানে রয়েছেন। এবং শাহবাগের এই যে স্রোতধারা, সেই স্রোতধারাকে আমরা পাই সামাজিক এবং রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ নেতৃত্বে আমরা দেখতে পাই। এবং এটাই আমাদের একটি পাওয়া, যে আমাদের নেতৃত্ব, আমাদের সাথীরাই এ সমস্ত কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছে। নদীকে একটি জীবন্ত সত্তা হিসাবে ঘোষণা করার দাবিতে আমরাও শ্বাস করা এবং সেটা পদাতিক ডিভিশন বা যদি না যায়, মানে সঠিক অনেক অভিযোগ ঘোষণা করা যায়। অ্যাকচুয়াল কেউ কেউ বলে থাকেন হাইড্রোলজি অনেকেই প্রাণী সচেতনতা এবং অধিকারের যে আন্দোলন সংগ্রাম, সে সমস্ত সংগ্রামে আমরা পাই একজন নিরলস, একজন অগ্রগামী কর্মী হিসাবে, একজন নেতৃত্ব হিসাবে তার দক্ষতা এখন সারা বাংলাদেশে এবং বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক সীমানায় চলে গেছে। স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক দুটো তারই একটি ধারাবাহিকতায় একটি প্রচেষ্টা আমাদের, যে স্বাধীনতা উদ্যান, যে এই যে এই রেসকোর্স ময়দান, একসময় রেসকোর্স ময়দান ছিল, এখন সোহরাওয়ার্দী উদ্যান, এদিকে আমরা চাই এটি আমাদের স্বাধীনতা উদ্যান। তারই সেই স্বপ্নের ধারাবাহিকতা থেকে আমরা শুরু করেছি যে স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক, এবং সে তার মানে আহ্বায়ক এবং মুখপাত্র হিসেবে আজকে জন্মদিনে, এই জন্মদিনে আমরা হাজার নদী শুভেচ্ছা এবং কথা কবিতা গানে আনন্দ আড্ডা আমরা ইয়ে হবো। হ্যাঁ, তো প্রথমে আমরা তাকে সাহসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি, সুমন স্বামী এবং এবং আমরা ফুল দিয়ে শুভেচ্ছা হ্যাঁ শুভ জন্মদিন, শুভ দিন, জন্মদিন, শুভ 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 দিন, শুভেচ্ছা জানাবেন। ধন্যবাদ উপস্থাপক বিলাস। আমরা এখানে সবাই মিলিত হয়েছি নদীর পুত্র সুমন শামসের শুভ জন্মদিন। শুভ হোক তোমার জন্মদিন, শুরু হোক আলোর সুরে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
আজকের এই জন্ম উৎসব যার জন্ম উৎসব সুমন শামস, ইতিহাস যদি খুঁজি তো আমি তাকে জানতাম একজন নির্মাতা হিসাবে, কবি হিসাবে, একজন চিত্রগ্রাহক হিসাবে। এই পরিচয়গুলোই আমার কাছে প্রধান ছিল। আজকে যে পরিচয়টা বা কিছুদিন আগে যে পরিচয়টা পাই সেটি হচ্ছে নমো এবং নদীপুত্র। দুটির সঙ্গে আমাদের একটি আবেগের সম্পর্ক, একটি অস্তিত্বের সম্পর্ক, ভালো লাগার সম্পর্ক। নদী বললেই আমি যেমন আমার গড়াই নদীকে দেখি এবং প্রতিদিনই গড়াই নদীতে গোসল করেই আমি মানুষ দেখি। গড়াই নদীর সঙ্গে যেমন আমার একটা নারীর সম্পর্ক, আমার ভালো লাগার সম্পর্ক। আজকের আধুনিক ব্যবস্থাপনায় নদীর বাইরে আমরা বাথরুমে গোসল করি, এটি আসলে কখনো কল্পনাই করি। আমার শিশুকাল, কিশোরকাল, শৈশবকাল, যৌবনকাল গড়াই নদীতে সাঁতার দিয়েই আমি গোসল করেছি এবং নদীতে ডুব না দিলে গোসল হয় এটা কল্পনাও করি। সেই নদী বলা যায় আমাদের কুষ্টিয়ার শহরের উপর দিয়ে, আপনারা সবাই জানেন এটি ঐতিহাসিক নদী, কারণ ওই নদীতেই আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ তার বাড়ি শিলাইদহে যেতেন। এপারে ওপারে দুপাড়েতেই উনি অবস্থান করতেন। ঠিক নদীর পাড়েই লালন সাঁইজির আখড়া, তার একটু পরেই আমরা দেখতে পাই মীর মোশাররফ হোসেনের বাড়ি। সব মিলিয়ে গড়াই নদীর পাড়ে আমরা বিখ্যাত কিছু মানুষের যে জায়গাটি পাই, কাঙাল হরিনাথ, গগন হরকড়া, এবং ওইখানেই অন্নদা সম্প্রদায় দীর্ঘদিন মহকুমা প্রশাসক হিসেবে কাজ করেছে। গড়াই নদীর প্রেমে পড়েছেন, গড়াই নদীর সাথে সম্পর্ক ছিল পদ্মা। সেই পদ্মা গড়াইয়ের বিভীষিকা রূপটাও দেখেছি, শুকিয়ে যায়, বালুচর হয়, নদী ধ্বংস হয়ে যায়। নদীর প্রতি যে মায়া, মমতা, ভালো লাগা, ভালোবাসা, এটা আস্তে আস্তে কেমন যেন হয়ে যায়। তো শামস, সুমন শামস সেই নদী পুনরুদ্ধারে, নদীকে বাঁচানোর যে লড়াই, যে সংগ্রাম শুরু করে এবং আমার কানে আসে এবং আমি দীর্ঘ সময় তার সঙ্গে এই বিষয়ে কথা বলি এবং যখনই যেখানেই পেরেছে নদী নিয়ে এসে কথা বলেছে, নদী নিয়ে এসে কবিতা লিখেছে, নদী নিয়ে এসে কথা বলবার চেষ্টা করেছে। আরেকটি ঐতিহাসিক কাজটি করতে চেয়েছিল, যেটি আমি শুরু করেছিলাম আজিদ মার্কেট নামে একটি ধারাবাহিক, পরে আমি এফডিসি বানাই, আপনারা সবাই জানেন। সেই এফডিসি বানানোর পরে বা কিছুদিন পরে হয়তো সুমন মধুর ক্যান্টিন বানানোর একটা পরিকল্পনা করেছে। তো এই মধুর ক্যান্টিন বানানোর যে পরিকল্পনা যে করেন, মধুর ক্যান্টিনের সঙ্গে বাংলাদেশের অস্তিত্ব সরাসরি যুক্ত। বাংলাদেশের মুক্তি সংগ্রামে মধুর ক্যান্টিন এবং মধুর ক্যান্টিনের অভূতপূর্ব আন্দোলনের ফসল হচ্ছে আমাদের বাংলাদেশ। সেই জন্য ঐতিহাসিকভাবে যখন সে বলেছিল যে মধুর ক্যান্টিন নিয়ে সে কাজ করবে, সত্যিকার অর্থেই আমি খুব আনন্দিত হয়েছিলাম। দুর্ভাগ্যজনক হোক সেই কাজটি আর সুমন করতে পারেনি। আমি আশা করব সুমনের যে অবস্থান, যে প্রেক্ষাপট, সব মিলিয়ে আবার মধুর ক্যান্টিন করুক, মধুর ক্যান্টিন করবার দরকার আছে। আরেকটি পরিচয় যখন পেলাম, সুমনের বাবা একজন বীর মুক্তিযোদ্ধা এবং তার মার সম্পর্ক আমার ইতিহাস জানা আছে। সুমনই তো পারবে। এই জন্ম উৎসবে আমি সুমনের কাছে প্রত্যাশা করব, বাংলাদেশ সৃষ্টি হয়েছিল যে কারণে, যে উদ্দেশ্যে, যে আদর্শে, যেটা আমরা বারবার আক্ষেপ করি, বাংলাদেশ কেন এরকম হয়ে গেল, বাংলাদেশের মানুষ কেন তো নষ্ট হয়ে গেল, বাংলাদেশের মানুষ কেন তো বাটপার হয়ে গেল, বাংলাদেশের মানুষ কেন তো মূল্যবোধহীন হয়ে গেল। মূল কারণ কিন্তু একটি, মূল কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বেইমানি করা। এই মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে ক্ষমতায় যাওয়া, এই মুক্তিযুদ্ধের কথা বলেই মন্ত্রী হওয়া, এই মুক্তিযুদ্ধের কথা বলেই টাকা নিয়ে আসা, আবার দুর্ভাগ্যজনক হলো এই মুক্তিযুদ্ধের সমস্ত কিছু লুটপাট করা। এই যে চলেছে, এই কারণেই কিন্তু আজকে আমাদের এই দুরবস্থা। এই দুরবস্থা চলতে পারে না। এটা একমাত্র নস্বাত কিন্তু হতে পারে আবার মুক্তিযুদ্ধের চেতনায়, এবং এই মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গেও নদীর একটি যোগাযোগ আছে। এই বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের সঙ্গে নদীর একটি বিরাট একটা সম্পর্ক আছে। সেই সম্পর্ক বাংলাদেশ
মুক্তিযুদ্ধ এবং সুমনের এই জন্মদিনে আমি আশা করব নোংর সুমন নদীপুত্র, নামটাও অসাধারণ, নদীপুত্র, এই নদীপুত্র টিকে থাকুক, নদীপুত্র আন্দোলন হয়ে উঠুক, বাংলাদেশের নদীগুলো আবার জেগে উঠুক। আমরা সবাই মিলে এই ব্যাপারে যতটুকু ভূমিকা আছে যার যেখানে সেটা করব, এই প্রতিশ্রুতি আমরা তার জন্মদিনে দিই। জয় হোক জন্মদিনের, ভালোবাসা থাকুক সুমনের প্রতি, সুমনের দীর্ঘ আয়ু এবং সুমন এগিয়ে যাক বলিষ্ঠভাবে, এই প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ। সাহসাজোর পক্ষ থেকে তাকে খুব শুভেচ্ছা জানানো রব্বন জামিল এবং তার শুভেচ্ছা এবং তাকে বরদাস্ত করে নেওয়ার জন্য রব্বন জামিল এবং আজকে জন্মদিন অবশ্য যারা যারা আসতে চায় সাহসাজোর পক্ষ থেকে শুভ দিয়ে দাও। সবাই এখন সাহসাজোর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে। আজকে সাহসাজোর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে এবং এরপরই আমাদের প্রিয় কবি রাজকবি অনিক শাহ তার শুভেচ্ছা আমি অনিক এবং আমার ভুল হচ্ছে নদীপুত্র সে কেন, এটা একটা ব্যাখ্যা আমার মতো করে আমি দিতে চাই। যেহেতু সে আমার পাশের আছে, আমার প্রিয় বন্ধু, সে নদীপুত্র হচ্ছে এই জন্য, এই নদীপুত্রের ব্যাখ্যা করতে গেলে পিছনের দিকে যেতে হবে। তখন পরিচয় হলো শামসুলের সাথে, তখন তার বড় ভাই মিলন আহমেদের সাথে আমার পরিচয়। আমি জানতে পারি তার পিতা একজন কবি, আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা। তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়, তিনি গদ্যও লিখতেন। তো আব্দুল জব্বার খানের পুত্র আর আসমা খাতুনের পুত্র, আসিয়া খাতুনের পুত্র আজ নদীপুত্র। কারণ এই যে আসিয়া খাতুন, তিনি একটা নৌ দুর্ঘটনায় নিহত হন, শহীদ হন। যে মায়ের তিনি সন্তান, সেই মা যে জায়গায় তার সলিল সমাধি হয়েছে, যে জায়গায় সে জীবন দিয়েছে, সেই জীবন দেওয়ার যে ক্ষেত্রটি, সেটি হচ্ছে জলাধার, সেটি হচ্ছে নদী। সেই নদীতে তার মায়ের জীবন বিলীন হয়ে গেছে। অনেক লম্বা, অনেক কষ্টকর গল্প আছে সেখানে। সেই সংগ্রাম থেকে, সেই অধপতিত আমাদের নৌ ব্যবস্থাকে আজ একটা সুশৃঙ্খল, সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য নিরলসভাবে যে পরিশ্রম করছে, সেটি সে শুরু করেছে বাংলাদেশ টেলিভিশনের নোংর এই প্রোগ্রাম করার অনেক আগে থেকে। নোংর আসছে পর। তো আশা করি নদীপুত্রের ব্যাখ্যাটা আপনারা পেয়েছেন, এবং এই নদীপুত্রের এটা তো ঠিক আছে, আপনারা কি বলেন? পরিবেশ আন্দোলনের একজন মিহির বিশ্বাস, এই সুন্দর মহতী সময়ে আমাদের উপস্থিত রয়েছেন। আমরা তার শুভেচ্ছা এবং মিহির বিশ্বাস বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক। একটু নিয়ম ভেঙেই বলছি, আমি আন্দোলন করার আগে ওনাকে আমি খুঁজে পেয়েছি এই আন্দোলন করতে গিয়ে। এই নামটি আমার কাছে বারবার এসেছে, তাও আজ থেকে 15-16 বছর আগের সেই সাক্ষাৎ আজও দাদা ছুটে আসছেন আমাদের সবার সাথে পরিচিত হওয়ার। আমি সবার পক্ষ থেকে দাদার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ দাদা আপনাকে, আপনি সবার উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে কিছু দাদা। তুমি একটা কথা, আমি আসলে কোনো আমন্ত্রণ বা নিমন্ত্রণ পেয়ে আসিনি। আমি ফেসবুকে দেখেছি যে এরকম একটা
যে সুমন শামসের জন্মদিন পালন করার জন্য কেউ আসবেন, এবং সেই কারণে আমি এসেছি। সে আমার নিজের ধারণা থেকে, নিজের অভিযোগ থেকেই যে অন্তত আমরা যদি ভালো কাজ যারা করেন তাদেরকে যদি উৎসাহ না দেই, তাহলে কিন্তু এই ভালো কাজগুলি সমাজে হবে না। আপনারা হয়তো মনে করেন যে নদী আন্দোলন করছে বা নদীর জন্য যাচ্ছে, এটি খুব একটা মানে কি একটা বিনোদনের ব্যাপার, আসলে তা না। অন্তত কঠিন কাজ, এবং এর পেছনে অনেক রকমের হুমকি থাকে প্রচ্ছন্নভাবে, এবং কষ্টের কাজ। কারণ এই সমস্ত জায়গায় মানুষ মানে বিনিয়োগ করতে চায়, এবং আপনারা জানেন যে আপনারা অনেকেই শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করেন, সেখানেও দেখবেন যে ভালো কাজে সহযোগিতা পাওয়া যায়। আমাদের ধারাটা এর আগের পরিচালক মহোদয় উনি বলে গেলেন যে মানে আমাদের সমাজের এমন একটা বিচ্যুতি এসেছে, যে বিচ্যুতির কারণে দেখা যায় যে একমুখী সবকিছু, যার গান চলছে তো উনি ছাড়া আর কেউ নেই, যার ফিল্ম চলছে তো উনি ছাড়া আর কেউ নেই, যে সুন্দরী একজনই বিশ্ব সুন্দরী, মানে আর কোনো সুন্দরী নেই। এই যে মানে একমুখী একটা চিন্তা, এগুলো মানে বিজ্ঞাপন নির্ভর একটা সমাজ এই তৈরি হয়ে গেছে। সুতরাং ভালো কাজে সাহায্য সহযোগিতা পাওয়া খুব কঠিন। নদীর আন্দোলন, নদী রক্ষার কাজটা একটা খুব ভালো কাজ, কারণ নদী না থাকলে পরিবেশ থাকবে না, পরিবেশ না থাকলে আমরা থাকবো না। এবং মানুষ শুধু নয়, উদ্ভিদ থাকবে না, প্রাণী থাকবে না, তারপরে আপনার শুকিয়ে পানি থাকবে না। এইরকম পরিস্থিতিতে গেলেও কারো কারো কোনো মাথা ব্যথা নেই, তার দরকার হচ্ছে অর্থ, এবং এমনকি তার মানে এই যে আপনারা পুরান ঢাকায় দেখতে পান যে কেমিক্যালে আগুন লাগে, সে ওই তারপরে সরাবেন না। মানে কেন যে এরকম অবস্থা হয়ে গেছে এটা বোঝা মুশকিল। তো আমি আসল কথায় আসি। আসল কথাটা হচ্ছে যে বাংলাদেশে অনেক ধরনের যে নদী রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেমন ধরেন নদী সরকার, এটা নোংর থেকে উত্থাপিত হয়েছে। তারপরে ভাসমান জানের যে আলোচনা করছে, অর্থাৎ আপনার সৈয়দ আবুল মকসুদ মারা গেছেন, উনি একটা কথাই বলতেন যে আপনারা মন্ত্রী পরিষদের সভাগুলো নদীতে করেন, তাহলে নদীর যে অবস্থা সেটা বুঝতে পারবেন। আপনারা সেই সুগন্ধিযুক্ত যে পক্ষে বসে যে আপনারা সভা করেন, সেটা থেকে বেরিয়ে একটু নদীর পাড়ে যান অথবা নদীতে বসে সভা করেন, তাহলে বুঝতে পারবেন। সুমন শামস কিন্তু সেই ভাসমান মানে যে সেমিনার, সেটির কিন্তু উনি সূচনা করেছেন। এবং আমি মনে করি যে এরকম নদী যোদ্ধা, নদীর পুত্র তো বটে, নদীর যোদ্ধা যদি আরো কয়েকটা হতো, তাহলে কিন্তু এতদিনে অনেক বেশি সাফল্য আমরা অর্জন করতে পারতাম। এবং এটা আমার মনে হয় অনেকের জন্য অনুকরণীয় হবে। এবং সুমন শামসের মা এই নদীতেই প্রাণ দিয়েছেন, এবং সেই কারণে নদীপুত্র এবং তার যে কর্মকাণ্ড, তার কারণেই নদীপুত্র শব্দটি তার সাথে যায়। এবং এটি আমরা মনে করি যে ও চিরেই এটা যদি প্রতিষ্ঠা লাভ করে, আমি খুব খুশি হব। আমার মনে হয় যে এইভাবে যে কাজ করা যায়, এবং এরকম মানে আবেগ শুধু নয়, তার অস্তিত্ব, তার যে পুরা চিন্তা ভাবনা, সেটা সবকিছু নদী কেন্দ্রিক। এবং আপনারা জানেন যে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি মাকে, তারপর বাবাকে। সে মায়ের মতোই নদীকে ভালোবাসে, এবং মাকে উপর কোনো অত্যাচার যেমন আমরা সন্তান হিসেবে সহ্য করতে পারি না, নদীপুত্র সুমন শামসের সহ্য করতে পারে না। এবং সেই যে আকুতি, সেটি বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে, এবং বিভিন্ন প্রতিবাদের মধ্য দিয়ে, এবং অভাব অনটন বলেন যাই থাক না কেন, আমরা একটা প্রোগ্রাম করার সময় চিন্তা করি না পকেটে কত টাকা আছে। আমরা একটা অসুবিধা হচ্ছে, একটা প্রতিবাদ জানাতেই হবে, সে তখন আমরা সেই জানানোর জন্য ছুটে পড়ি।
অনেক কিছু ভেবে না চিন্তে। সুতরাং এই কাজটি খুব সহজ নয়। আমার মনে হয় অনেকেই বক্তব্য রাখবেন, তবে শেষ কথায় আমি বলে যাই যে সুমন শামস অন্তত আইটুক বলা যায় যে বিরল প্রতিভার অধিকারী। কারণ তিনি একসাথে যেরকম সঙ্গীত নির্মাণ করতে পারেন, তারপরে লিখতে পারেন, বিভিন্ন গান গেতে পারেন এবং সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে যেভাবে বিচরণ করতে পারেন। এবং আপনারা জানেন ভ্রমণ এটাও কিন্তু একটা মানসিকতা, যেটা একটা উৎকর্ষ মনের পরিচয়। সবাই কিন্তু ভ্রমণকে পছন্দ করে না, মনে করেন যে পয়সা নষ্ট। তো সেই কারণে আমি মনে করি যে তরুণ সমাজ যদি সুমন শামসকে অনুসরণ করে বা ফলো করে, এবং আপনারা জানেন যে আইডল হিসাবে অনেক সময় আমরা খুব অভাব বোধ করি, তাকে আমরা অনুসরণ করে অগ্রসর হব, তাহলে আমার মনে হয় যে সুমন শামসকে অনুসরণ করলেও তারা ভুল করবে না। তারা কিছু শিক্ষা পাবে, দেশপ্রেমের শিক্ষা, পরিবেশকে ভালোবাসার রক্ষা করার শিক্ষা এবং সংস্কৃতিকে লালন পালন এবং বিকাশের দিকে এগিয়ে নেওয়ার যে শিক্ষা, সেটি তারা পাবে। ধন্যবাদ। আমি এই ফাঁকে মিহিরদার কথা এবং আমার প্রিয় বন্ধু কবি অনিশা, আমাদের দুইজনের যে বক্তব্য, এই কথাই শুধু এনশিওর করতে চাই আপনাকে। এখানে যাদেরকে দেখছেন এরা প্রত্যেকেই নদী যোদ্ধা। আমি যাদেরকে নিয়ে যে আন্দোলন করি, অনেকের সঙ্গে আপনার দেখা হয়েছে, অনেকের সঙ্গে দেখা হয়নি। আজকে এখানে আসা মানে সবার সঙ্গে সবার দেখা হয়ে যাওয়া। আমি এখানে যে বন্ধুরা আছে, আপনার মাধ্যমে সবার উদ্দেশ্যে একটা করতালি দিতে চাই যে তারা তাদের যে অব্যাহত রাখবে, সেটি আমি এবং আপনিও সেই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। কেন্দ্র করে আজকের যে যুদ্ধ, বিশেষ করে জানেন যে আপনারা COP এবং 27 এর সামনে হতে যাচ্ছে। আজকে পরিবেশকে বাদ দিয়ে রাজনীতি বলেন, সংস্কৃতি বলেন, কোনো কিছুরই কিন্তু আসলে কোনো মূল্য নেই। আজকে যারা কবিতা লেখেন তারা তো গাছপালা, নদী সবকিছু নিয়ে তো কবিতা লিখেছেন, তারা তো পরিবেশের অঙ্গ। আজকে যদি পরিবেশ বিপন্ন হয়, আজকে যদি নদী না থাকে, আজকে যদি নদীকে কেন্দ্র করে তার যে বায়োডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্য যদি টিকে না থাকে, তাহলে অর্থহীন হয়ে যাবে এবং বসবাসের অযোগ্য হয়ে যাবে। আমি আজকে সবাই নদীপুত্রের সর্বাঙ্গীন সাফল্য এবং তার উজ্জ্বলতর ভবিষ্যৎ কামনা করে এবং আপনাদের কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইতে আমি মন পা গেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey, give me that crown, get in my way and to be put down. It ain't your place, all this my town. If I want that shit, then I'll get it right now. I'm losing it, the noose it fits
this, some lucid shit, a stupid myth. You choose to live or choose to dip, you choose to fight or lose your grip and lose a gift. বসন্তকালে কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমাকে পারিনি আমি শুভেচ্ছা দিতে পারি, কেক যদি আমার বেশি দেওয়া হয়। ওকে, শুভ 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 দিন, নদীপুত্রের জন্মদিন। জন্মদিন মানে এই কিন্তু জন্মদিন না, নতুন একটি সৃষ্টির দ্বার। এরপরে আমি নদীপুত্রকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে যাদের জন্মদিন তাদের সকলকেই শুভেচ্ছা ও অভিনন্দন। আমার কাছে সাহসাজু নগর বাংলাদেশ এবং আমাদের সাহসাজুর আরো অঙ্গ সংগঠন যারা আছে সবার পক্ষ থেকে ধন্যবাদ। লাইট সবগুলো জ্বালা দাও। আচ্ছা, এই জায়গাটার সামনে দিয়ে একটু ফাঁকা রাখো। না, এটা হবে তো, এটা Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. শুভেচ্ছা সকলের বক্তব্য এবং অনুভূতি ব্যক্ত করবে আমাদের আজকে বার্থডে বয়, আমাদের আজকে মধ্যমণি সুমন সবার কাছ থেকে চেয়ে এই 1 মিনিট আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। কবি, আমি শুরু করছি। আজকে আমার জন্মদিন উপলক্ষে এই যে বন্ধুরা একত্র হলাম আমরা এখানে, আমি প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ এবং ঋণী। এবং আমি আসলে আমার ভালোবাসাটা প্রকাশ করে বোঝাতে পারবো না এখানে যারা আমরা একত্রিত হয়েছি। আমি মনে করি এই রকমের যে আয়োজন, এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে কোনো একটি জায়গায় দাঁড়ায় আজকে যেই মুহূর্তে যে প্রসঙ্গে কথা বলছি, এটি আমার জীবনের প্রথমবার। আমি কখনোই এরকম আনুষ্ঠানিকতায় আমি অনুষ্ঠানে যাইনি। তো এটা এই যে আমার সব বন্ধুরা যারা আজকে এখানে উপস্থিত, তোমরা সবাই মিলে যে এই যে উদ্যোগটা নিয়ে, এটি একটি কি বলবো, শক্তি আরো বেশি বৃদ্ধি করার মতো একটি আয়োজন। মানসিক শক্তি কিংবা যে আয়ুর কথাই বলি, যাই বলি, এনার্জি বলি, এটি আসলে প্রত্যেকটি জন্মদিন যার প্রত্যেকেরই আমাদের জন্মদিন হয়, প্রতিদিনেই আমাদের কারো না কারোর জন্মদিন থাকে। আমি আমার বন্ধু খান, ওকে আমরা শর্টকানে খান নামে সবাইকে পরিচিত করার জন্য সবাইকে ওকে দাঁড়াতে বললাম। সে একজন ক্যাডেট এবং সে অসম্ভব মেধাবী একজন মানুষ। তার মেধার কিঞ্চিত আমরা নেয়ার জন্যই তার শরণাপন্ন হয়েছি, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আশা করি টাঙ্গাইল জেলা তথাপি সারা বাংলাদেশের আমাদের যে নদী আন্দোলন চলছে, সে আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করবেন। তিনি আমাদের বন্ধু মাসুদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমি মাসুদের মাধ্যমে তাকে পেয়েছি। পাশে হচ্ছে কেয়া, আমি কেয়াকে এখানে আসতে বলবো। আজকে আমার জন্মদিনে সবাই যেমন এখানে একত্রিত হয়েছে, আমি সেই সময়ের মধ্যে আমি হচ্ছে কেয়া, ও একজন, ও আমাদের বন্ধু, এ পাশে আসো, ও হচ্ছে একজন নাট্যকর্মী, উদ্যোক্তা, এবং ওরও আজকে জন্মদিন।
তো আজকের দিনটা ওকেও আমরা ডেডিকেটেড করছি। মিজান হচ্ছে অসম্ভব গুণী একজন মানুষ, তিনি একজন সম্পাদক, তিনি ভিডিও ভিজুয়াল এডিটিং এবং তার গিটার গানের যে পারফরমেন্স সেটি অসাধারণ। তিনি আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে আছেন। রফিক সাদি, আমরা মনে হয় রফিক সাদিকে সবাই চিনি। এরপরে আমি বলবো আমার বন্ধু মীর মুকাদ্দেস আলী শান্ত। প্রথম বলা উচিত ছিল কারণ উনি আমাদের সবচেয়ে লম্বা। আমি লাস্টের বেঞ্চের ছাত্র, বন্ধুদের নাম পরেই বলতে হয়। হ্যাঁ, আমি সেই অনুযায়ী মুকাদ্দেস আলীকে, এবং এখানে আছে ফারুক আছেন আমাদের এখানে, অমর। এই চেয়ারটা চেতারাটা দাও। এরপরে আছে হচ্ছে এখানে কনক রওশন, যিনি আলাদা বঙ্গবন্ধু, ও একটু আলাদা ধরনের মানুষ। ওর ইনোসেন্সিটা আমার খুব পছন্দের, আমি খুব ভালোবাসি ওকে। দীপু ভাই আছেন আমাদের এখানে, যিনি চকলেট বয়, এভরিডে চকলেট খাওয়া। বয় বলো না, ম্যান বলো। চকলেট ম্যান, চকলেট সুপার ম্যান। একই সঙ্গে এখানে আরেকটা ভাই, এই ভাইটার নাম আমি জানতে চাই। রকি, একই সঙ্গে রকি যুক্ত আছে, এবং এখানে আছে মুনির ভাই, যার সঙ্গে আমার সঙ্গে কিন্তু একটা রেশারেশি সম্পর্ক। এই সেই মনির ভাই, আমরা লঞ্চে যাবো বলে অনেকে বলি, কিভাবে মজা করি আমরা। বয়লারও কিনবে না, চাদর নিতে হবে, চাদর নিতে হবে, চাদর ভাড়া দিতে হবে। হ্যাঁ, তো তার বৈশিষ্ট্য আছে, তিনি যদি লঞ্চে চড়তে চান, বরিশালে যেতে চান, তাহলে মনির ভাই আছেন, তিনি তার লঞ্চে আমাদেরকে নিয়ে যাবেন। তবে চাদর নিয়ে যাবেন সাথে করে, চাদর ভাড়া নিতে হবে না। হ্যাঁ, আর আমি আবারও শেষে চাদর ভাড়া নিলেই হবে। এই যে আমার বন্ধু কৌমুদিনী, তোমাকে মিস করতেছি। কৌমুদি, বলো তোমার নাম বলো। মঞ্জুর বিপুল। অসাধারণ গিটার বাজায়। বিপুলের গিটার বাজালে বিপুলের গিটারের সঙ্গে অটোমেটিকলি আমাদের গান বের হয়। আমি এই আজকের উপস্থিত অনেকেই চলে গেছে ইতিমধ্যে, যারা আজকে আমাদেরকে এই ভালোবাসা দিয়ে আমাদেরকে ঋণী করলেন। আপনারা শুধু দুইটা জিনিস দোয়া করবেন আমার জন্য। একটি হচ্ছে যেন আমার ধৈর্য শক্তিটা আরেকটু বাড়ে, আরেকটি যেন শারীরিকভাবে আমি সুস্থ থাকতে পারি। এই দুটি জিনিস আমি প্রার্থনা করি। আমার প্রার্থনাও আছে এখানে, প্রার্থনাও তুমি প্রার্থনা করবা যেন আমরা আমাদের ধৈর্যটা যেন আরেকটু বাড়ে এবং আমরা যেন শারীরিকভাবে সুস্থ থাকতে পারি। তাহলে আমরা প্রতিদিনই এমন মিলন মেলায় মিলতে চাই যেখানে সবাইকে আমরা অনেক বেশি কাছে পাবো। এই ডেডিকেশনটা স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক জোট, এই জোট শুরু হয়েছে মানে হচ্ছে আরো সারা বাংলাদেশের ক্রিয়েটিভ যারা, তারা একই ছাতার তলে আসবেন। আমরা বিশ্বাস করি সেই লক্ষ্যে কাজ চলছে। আমি আবারও অসীম কৃতজ্ঞতা জানাই যারা আজকে এই পর্যন্ত করার জন্য অক্লান্ত পরিশ্রম করলেন, ভালোবাসা দিলেন আমাকে। আমি সত্যি অভিভূত, আনন্দিত এবং আমি ঋণী। আমি মনে করি যে আজকের যে স্মৃতি, এই স্মৃতিটা আমরা সারা জীবন থেকে যাবে, সারা জীবন আমরা ধরে রাখতে পারবো। সেই কথা বলে আমরা এখানে দুই চারটি গানও করতে চাই। আমাদের এখানে বাদ্যযন্ত্র আছে এবং এমন গান হোক যে গানটি সবাই আমরা সমস্বরে গেয়ে এনজয় করতে পারি, আনন্দ করতে পারি। তারপরে হচ্ছে আমরা আমাদের অনুষ্ঠানের পরে তারপরে হচ্ছে আমরা জায়গাটা ত্যাগ করব। আমি এখানে স্লোগানকে ডাকছি আবার এখানে আসলাম। এইটা হচ্ছে এই স্লোগানকে আমি ওর জন্মের ইতিহাস হচ্ছে গণজাগরণ মঞ্চের যে মন্ত্র এবং যে চেতনা, সেই চেতনার ভেতর থেকে আমার দেখা, আমার বন্ধু সনাতন উল্লাসের মেয়ে, ও সনাতনের মেয়ে না, ও আমারও মেয়ে। আমি সেই বেবি থেকে ওর কথা, ও এত ছোট, এত বেবি ডলের মতো ছিল, এখন সে ডলের মতো। তো ওর কথা আমি ভুলি না। আমি ওকে ওই যত ছোট দেখছি সেটি আমার মনে আছে এবং সেটা মনে থাকবে। আমরা ওর জন্য বা ওর মতো যারা আছে তাদের জন্য নিশ্চয়ই আগামী দিনের সুন্দর পরিবেশ তৈরি করে দিব, যেন ওরাও আগামীতে বড় এরকম আয়োজন করতে পারে। আমি এই সবার পক্ষ থেকে তোমার জন্য শুভকামনা। জয় হোক মায়ের জন্য। হ্যাঁ, এই ফুলটা আমি স্লোগানের জন্য আজকে লেগে গেছে, কোনো ব্যাপার না, আমাকে খেয়ে ফেলবো। ঠিক আছে।
আর পারে কাঁদলে গিরে ধুলার পারে কাঁদলে গিরে ধুলার পারে গঙ্গা মুড়ি গঙ্গা হয়ে যাবে গঙ্গা মুড়ি গঙ্গা হয়ে যাবে গঙ্গা মুড়ি গঙ্গা মুড়ি শোনো এত সুন্দর নামটি তোমার কে দিয়েছে বলো নামে ঘুম নাই রে আমার নামে ঘুম নাই নামে ঘুম নাই রে আমার নামে ঘুম নাই প্রাণে প্রাণ মেলাবো বলে রাখি বলে রাখি বলে রাখি প্রাণে প্রাণ মেলাবো বলে রাখি বলে রাখি বলে রাখি কাঁদলে গিরে ধুলার পাহাড়ে কাঁদলে গিরে ধুলার পাহাড়ে গঙ্গা মুড়ি গঙ্গা হয়ে যাবে গঙ্গা মুড়ি গঙ্গা হয়ে যাবে গঙ্গা মুড়ি গঙ্গা মুড়ি শোনো এত সুন্দর নামটি তোমার কে দিয়েছে বলো নামে ঘুম নাই রে আমার নামে ঘুম নাই নামে ঘুম নাই রে আমার নামে ঘুম নাই প্রাণে প্রাণ মেলাবো বলে রাখি বলে রাখি বলে রাখি প্রাণে প্রাণ মেলাবো বলে রাখি বলে রাখি বলে রাখি এমন তো হতেও পারে এই গাইতে গাইতে এই গাইতে গাইতে যে কেউ ঘুমিয়েছে 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 কাঁদলে গিরে ধুলার পাহাড়ে কাঁদলে গিরে ধুলার পাহাড়ে গঙ্গা মুড়ি গঙ্গা হয়ে যাবে গঙ্গা মুড়ি গঙ্গা হয়ে যাবে গঙ্গায় চলো চলো ধরো বয়ে চলো চলো ধরো পথের অন্তলো একটা সাধ করে পথের অন্তলো একটা সাধ করে গিয়ে ধুলার পাহাড়ে গিয়ে ধুলার পাহাড়ে গঙ্গা মুড়ি গঙ্গা হয়ে যাবে গঙ্গা মুড়ি গঙ্গা হয়ে যাবে গঙ্গা মুড়ি গঙ্গা মুড়ি শোনো সবাই এত সুন্দর নামটি তোমার কে দিয়েছে বলো নামে ঘুম নাই রে আমার নামে ঘুম নাই নামে ঘুম নাই রে আমার নামে ঘুম নাই প্রাণে প্রাণ মেলাবো বলে রাখি বলে রাখি বলে রাখি প্রাণে প্রাণ মেলাবো বলে রাখি
Thank you for watching.